গত বছরের ৫ই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান শফিকুল আলম। সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ৯ মাসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে কি অর্জন করেছেন তা তুলে ধরেছেন তিনি। শুক্রবার ১৮ এপ্রিল দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে এ বিষয়ে এক পোস্ট দেন প্রেস সচিব শফিকুল আলম। সাম্প্রতিক নয়, মাসের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন, গত ৯ মাসে আমি কি পেয়েছি? এক চিমটি ঘৃণা, এক মুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা। শফিকুল আলমের এই পোস্টে তিনি সরকারের তথ্য প্রক্রিয়াকরণ ও জনসংযোগের চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন। তার কথায়, একজন সরকারি মুখপাত্র হিসেবে প্রতিদিনই নানা রকমের প্রতিক্রিয়ায় মুখোমুখি হতে হয়, তবে জনগণের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া। দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের ১ বছর পূর্ণ হতে বেশি বাকি নেই। সরকারটি কতদিনের জন্য এসেছে তা অবশ্য সুনির্দিষ্ট নয়। তত্ত্বাবধায়ক সরকারকেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে আনতে বেগ পেতে হয়। এ লক্ষ্য অর্জনে বিশেষ করে আগের সরকারের সাজিয়ে যাওয়া প্রশাসন বদলাতে হতে পারে তাদের। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের মুহূর্তেই বিপুল সংখ্যক সচিবকে একযোগে বদলি করে। পরে রাজনৈতিক গডফাদারদের বিরুদ্ধেও নেয় কঠোর ব্যবস্থা। তাতে আবার ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে অভিযোগ ওঠে লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট হওয়ার। এটা স্মরণ করা হলো বলতে যে সব পক্ষের পছন্দ মতো কাজ করা কঠিন। কোনো তত্ত্বাবধায়ক সরকারও তাই বিতর্কমুক্ত অবস্থায় বিদায় নিতে পারেনি। নির্বাচনে পরাজিতরা বরাবরই ওই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারপরও সত্য যে তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময় সিংহভাগ মানুষ স্বস্তি বোধ করেছে, পেয়েছে গ্রহণযোগ্য নির্বাচনও। তবে সমস্যা বেড়ে উঠেছে অন্যদিকে দিয়ে। গ্রহণযোগ্য নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, তারাই গণতন্ত্র ও সুশাসন জোরদারের বিপরীত কাজই করেছে কম বেশি। এক্ষেত্রে ক্ষমতায় আসা যাওয়া করা দুই রাজনৈতিক দলের মধ্যে মন্ত্রের প্রতিযোগিতায় বেশি পরিলক্ষিত হয়েছে। সেটা ছিল ৯০ পরবর্তী সময়ের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা। Okay? এ অবস্থাতেই এসেছিল 1-11। এর আগে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানকেও অপব্যবহারের চেষ্টা হয়। যাই হোক, 1-11 সৃষ্ট তত্ত্বাবধায়ক সরকার প্রায় ২ বছর দেশ চালিয়ে বিদায় নেয় নির্বাচন দিয়ে। তারা এতটাই দীর্ঘ সময় নেওয়ার কারণ ওই সরকারের সামনে ছিল সংস্কারের প্রশ্ন। তবে নানা কারণে শেষতক কোনো সংস্কারই তারা করতে পারেনি। বহুল আলোচিত দুর্নীতি বিরোধী অভিযানও হয়নি সফল। এতে অর্থনীতিতে বরং বিপরীত প্রভাব পড়ে, মূল্যস্ফীতিও বেড়ে ওঠে। এ অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের আঘাত পরিস্থিতিকে করে তোলে সুকঠিন। অবশেষে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা বিদায় নেয়।